আজকাল কাজ থেকে ফিরতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। এত দেরি করে কাজ থেকে ফেরা ঠিক নয়, কিন্তু বাবুকে তো আর বলতে পারি না। যা সব যাচ্ছে ঘটনা। আরে, এত রাতে রতনের ঘরের মধ্যে এত হাসি ঠাট্টার আওয়াজ আসছে কেন? সব সময় মাথায় রাখবে বুড়িমা, আমি কিন্তু তোমার ভরসায় সমস্ত কাজ করি। তুমি বৃদ্ধ হয়েছো, তাই গ্রামের লোকজন তোমাকে সন্দেহ করবে না। তার উপর তুমি জীবনের সমস্ত কিছু হারিয়েছো। আরে শোন, আমি কি আর ইচ্ছা করে সমস্ত কিছু হারিয়েছি? তুই আমার ছেলে আর ছেলে বউয়ের কথা ধর। ওরা তো আমার সমস্ত ঘটনাই জানতে পেরে গিয়েছিল। তাই জন্য ওদের কথা শুনিয়ে ঘর থেকে বের করে দিতে চেয়েছিলাম, কিন্তু ওরা শেষ পর্যন্ত অপেক্ষা করে বসলো। আর নাতনির ব্যাপারটাও আশা করছি তাই। হ্যাঁ হ্যাঁ রে বাবা, হ্যাঁ। আমার হিংস্র রূপ তো আগে কোনোদিন দেখেনি, তাই হয়তো মনে কষ্ট পেয়েছিল। তবু আমি ওকে আটকানোর চেষ্টা করেছিলাম। আমার কথায় তো কিছুই শুনলো না। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আমাদের মাথা থেকে দুশ্চিন্তা কমে গেল। যতদিন বেঁচে আছো আনন্দ করে জীবনটা কাটাও। হ্যাঁ, অনেক 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 টাকা উপার্জন করবার কি যে আনন্দ, সেটা উপভোগ করবার চেষ্টা করো। হ্যাঁ হ্যাঁ, তা তো করছি বাবা, আর তোর কারণেই করছি। তুই ছাড়া আমার আর কে আছে বল? হায় ওপরওয়ালা, আমি কি ভেবেছিলাম আর কি হলো! এই বুড়ি যে এত শয়তান আমি তো বুঝতে পারিনি। না না, আমাকে এর একটা বিহিত করতেই হবে। কিছুতেই এই অপরাধীদের ছেড়ে দেওয়া যাবে না। এদের শেষ দেখে আমি ছাড়বো।